এই যে একটা বিট করা হয়েছে না, এই যে বিটটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, যে স্পষ্ট হচ্ছে, হ্যাঁ। অনেক সময় এরকম ভালো বিট পাওয়া যায় না, এই জন্য অনেকে বলে যে এরকম বিট কিভাবে করা যায় যাতে স্পষ্ট হয় এবং বিটগুলো সুন্দর হয়, হ্যাঁ। এটা কিন্তু প্লাস্টার করতে ফিনিশিং দিতেও কিন্তু ইজি। অনেক সময় দেখা যায় যে এরকম ভালো একটা ফিনিশিং এর বিট আনা যায় না, কারণ করা হয় বেশিরভাগ সময় এই বিটের যে ফর্মওয়ার্কগুলো করা হয়, শাটারিংগুলো করা হয়, সেটা ফোম দিয়ে করা হয়, হ্যাঁ। তো ফোম দিয়ে করলে এরকম স্ট্রাকচারটা বা শেপটা ঠিক থাকে না সবসময়। সবচেয়ে ভালো হয় যদি আপনার বিট করতে চান, তাহলে যদি কাঠ দিয়ে করা যায় বিটগুলো, হ্যাঁ, তাহলে এই যে এরকম ভালো একটা ফিনিশিং কিন্তু আসে যদি কাঠ দিয়ে হয় আর কি। তবে অনেক সময় কম খরচ করতে গিয়ে ফোম দিয়েও করতে হয়। তবে ফোম দিয়ে যদি করা হয় তাহলে এরকম ফিনিশিংটা ভালো রাখা যায় না সবসময়। আর যদি কাঠ দিয়ে করা যায় আর কি, চতুর্পাশে কাঠ দিয়ে যদি বিটটা করা হয়, তাহলে এরকম ভালো একটা ফিনিশিংয়ের আপনার বিট পাওয়া যায় আর কি, হ্যাঁ। তো এই জন্য আপনার যদি মনে করেন যে আপনার মোটামুটি একটা অ্যামাউন্ট আপনি খরচ করতে পারবেন, তাহলে আপনি চেষ্টা করবেন বিটগুলোকে ছাদের হোক বা আপনার এইরকম পোর্টসের হোক, সব জায়গায় আপনি কাঠ দিয়ে বিট দেওয়ার চেষ্টা করবেন, কাঠ দিয়ে ফর্ম করবেন, তাহলে আপনার বিটের যে একটা ভালো ফিনিশিং এটা আপনি পাবেন।